আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা হতেছে ডাল দিয়া আর সাথে যে তেলা কচু পাতা এগুলা দিয়ে বড়া বানামু। তার জন্য যে পাতাগুলা নিতে আইছি আর এখন আমরা পাতাগুলা তুললে নেই, তারপরে আপনাদের দেখামু কিভাবে বড়া বানানো যায়। আর আশা করি আজকের পুরো ভিডিওটিতে আপনারা সাথে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো এখন এই যে আমার শাকটা নেওয়া শেষ, আর বেশি শাক নিব না, এই অল্প কটাতেই হয়ে যাইব। তো শাকটা এখন নেওয়া শেষ, শাকটা এখন আমি ধুয়ে নিতেছি। এই যে এখন নিয়ে আইছি তেলা কচুর শাকগুলো ধুয়ে নিয়ে আইছি। আর এই যে আগের থেকে ডালটা আমি ভিজায় রাখছিলাম, তো ডালটা এই যে ভিজায় তারপরে যে ধুয়ে নিয়ে আসছি। আর এই ডালটা এখন আমি বাইটটা নিমু। আর আজকে চলে আইছি কিন্তু আমার শখের রান্নাঘরে এই প্রথম আমার রান্নার ভিডিও। তো এখন ডালটা বাইটটা নেই। এখন আমি এই যে তেলা কচুর শাকটা কুচায় নিতেছি। একেবারে মিহিন করে কুচাবো, যেন এই যে বড়ার সাথে ডালটার সাথে যেন একবার মিশা যায়। এই যে পাতাগুলো কুচায় নিছি। আর এখন এই জায়গায় আমি একে একে সবকিছু দিয়ে দিব। এই যে আগের থেকে পেঁয়াজ কুচায় রাখছি আর রসুন, তো পেঁয়াজ রসুনটা আমি দিয়ে দিতেছি। আর এখন এখানে দিয়ে দিব এই যে সামান্য লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এখন এগুলো আমরা ভালোভাবে মাখিয়ে নিই আগে। এই যে শাকটা মাখায় নিছি, আর এখন আমরা এই যে বাইটা রাখা ডালটা দিয়ে দিব।
তেলটা মাখানো শেষ, আর এখন আমরা বড়াটা ভাজা নিব আগে। এই যে চুলাটা জ্বালায় নিছি, এখন আমরা বড়াটা ভাজা নিব। তেলটা দিই, এখন তেলটা গরম হয়ে গেছে, আর এখন বড়াগুলো দিয়ে দিতেছি। এখন এই যে বড়াগুলো ভাজা শেষ, তো এখন আমরা এগুলা খাবো। আর হইতেছে এই যে শীতের সকালবেলা যদি এরকম গরম গরম মশমশা যদি পেঁয়াজু ভাজা থাকে তাহলে তো আর কোনো কথাই নাই, খাবারটা কিন্তু সেই হয়। তো আপনারা দেখবেন ট্রাই করে তেলা কচুর শাক দিয়ে এরকম বড়া বানায় আপনারাও খেয়ে দেখবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।